আসসালামু আলাইকুম সবাইকে। এটা ছিল ঈদের ৩য় দিনের একটা ভিডিও। তো এদিন আমার লাস্ট ছুটি ছিল। সকালবেলা উঠে হচ্ছে চা মুড়ি খাচ্ছিলাম। আর মুড়ি দিয়ে চা খেতে আমার বেশ ভালোই লাগে। দেন আমি আর আমার ছোট বোন ছাদে এসেছিলাম কি অবস্থা দেখার জন্য। বেশ অনেকদিন ধরে এই বাসার হচ্ছে কাজ চলতিছে। তাই ছাদে কাপড়-চোপড় দেওয়া যায় না, রুমের মধ্যে শুকায় কাপড়গুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে। মনে হয় একটু টান লেগে ছিঁড়ে যাবে নতুন কাপড় এমন অবস্থা। তো ৪ তলা ছাদের উপরে উঠে এসে দেখি প্রচুর রোদ। কিন্তু এই গরমে ছাদে হচ্ছে দড়ি দিয়ে তারপর কাপড়গুলো মেলে দিতে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। আমাদের ২ বোনের মনে হচ্ছিল যে মাথা ঘুরে ঠাস করে পড়ে যাব। দেন নিচে যেয়ে হচ্ছে সকালে নাস্তাটা করে নিলাম। নাস্তায় ছিল রুটি, আলু ভাজি আর ঈদের দিনের সেমাই, সাথে হচ্ছে গরুর গোশত। এগুলো দিয়ে নাস্তা করে লেবুর শরবত বানিয়েছিলাম। ওই যে সকালে ছাদে গেছি তারপর থেকে প্রচন্ড গরম লাগতেছিল। আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও, যেদিন আমাদের কোরবানি ছিল। আমাদের কোরবানি থাকলে বরাবরই ঈদের পরের দিনই দেওয়া হয়। এদিন আমার ঘুম থেকে উঠতে প্রচন্ড দেরি হয়ে গেছিল। তো আমার ছোট বোন আমাকে ডেকে তুললো যে আপু ওঠো, কোরবানি দেওয়া হয়ে গেছে। আমিও বাইরে যেয়ে দেখি যে কোরবানি দেওয়া কমপ্লিট, গোশগুলো এবার প্রসেসিং চলছে। তারপর বাসার সবাই মিলে এগুলো ভাগাভাগি করতেছিল কোথায় কতটুকু দেওয়া লাগবে। আর আমার আম্মু যদি গোশ ভাগ করে, গোশের হচ্ছে প্রতিটা ভাগই অনেক সুন্দর হয়। সব রকম পিস দিয়ে অনেক সুন্দরভাবে এই কাজটা আম্মু করতে পারে। দেন কিছুক্ষণ পরে বাইরে ঝড় বৃষ্টি হয়েছিল। আর আমি হচ্ছে ততক্ষণ রুমে ঘুমাই গেছিলাম। কখন যে ঘুমাই গেছি নিজেও জানি না। পরে বাইরে এসে দেখি যে বাসার সবাই মিলে ভুঁড়ি পরিষ্কার করে ফেলেছে। সাথে ঝড় বৃষ্টিও হচ্ছিল। এটা ছিল আমার লাস্ট ছুটির দিন, মানে ঈদের ৩য় দিন। তো ভাবলাম যে কোথাও ঘোরাঘুরি করা হলো না, মেয়েকে বললাম একটু রেডি হও আমরা বাইরে যাই। তো ভীষণ খুশি, এই যে নাচানাচি শুরু করে দিছে। দেন আমি, আমার ছোট বোন আর আমার মেয়ে একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়ছি রেডি সেডি হয়ে। ফার্স্টে গেছিলাম একটা পিৎজার দোকানে, যেয়ে দেখলাম যে ওখানেও পিৎজা রেডি করতে একটু সময় লাগবে। তো আমাদের এখানে কাছে একটা পার্ক আছে, ভাবলাম ওখানে যাই। এই জন্য আবার একটা ভ্যানের জন্য দাঁড়াইছিলাম। যেখানে যাব রাস্তাটা একটু ভাঙাচোরা বলে হচ্ছে রিক্সা নিলাম না, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। পরে একটা ভ্যান নিয়ে আমরা চলে যাচ্ছিলাম। আর এটা ছিল হচ্ছে আমাদের ভেড়ামারা সাতপুর পার্কে। আর এই যে এখানে একটা কিউট ডগ দেখতে পাচ্ছেন, আমার বোন আর মেয়ে আসলে ওকে একটু দুষ্টামি করে ওর সাথে। কিন্তু আজকে মনে হয় ও অসুস্থ বা কোনো কারণে মন খারাপ, কিছুতেই সাড়া দিচ্ছিল না। আর আমার পিচ্চিরা বলল যে কোন আইসক্রিম খাবো, তো ওদেরকে কিনে দিলাম। এখানে ঘুরতে ঘুরতে আমাদের আগের বাসাতে আমরা যেখানে ছিলাম ওখানে ২টা পিচ্চি ছিল, একটা হচ্ছে আমার বোনের ফ্রেন্ড আর একটা আমার মেয়ের ফ্রেন্ড। ওদের সাথেও দেখা হয়ে গেল। বেশ অনেক দিন পর দেখা হয়েছে। ওরা এখন থাকে ওদের নানুর বাসাতে, আর আমরাও বাসা চেঞ্জ করে ফেলেছি। তো দেখা হয়ে বেশ ভালোই লাগলো। আর এই যে সন্ধ্যা লেগে যাচ্ছিল, তাই আমরা পার্ক থেকে চলে যাচ্ছিলাম, যেহেতু বেশি একটা সময় থাকবো না। আর যাওয়ার সময় দেখি রাস্তার পাশে ফুলগুলো ফুটে আছে। পরে এই যে দুষ্টুগুলা ফুলগুলো নিল। আমি আবার ওইটা নিয়ে একটু পিকচার ভিডিও করলাম। সন্ধ্যার আগে রেল লাইনের ভিউটা অনেক বেশি সুন্দর লাগে। ওখানে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগতেছিল। তারপর ভাবলাম যে সন্ধ্যা লেগে যাচ্ছে, এবার বাসায় চলে যাওয়া যাক। আমার পিচিরে একটু হচ্ছে শরবত খেলো, সাথে আমি একটু খেলাম। শরবতটা খাওয়া শেষ করে আমরা গেলাম হচ্ছে পিৎজাটা আনতে। গিয়ে দেখি যে ভাই অলরেডি রেডি করে রেখে দিছে। দেন পিৎজাটা নিয়ে আমরা বাসায় চলে গেলাম। এই ছিল আমাদের ঈদের ছোটখাটো ঘোরাঘুরি। আর এই যে ওদের হচ্ছে 2 স্লাইস পিৎজা খাওয়ার পর এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিছিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।